তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে রাহুল। আমার ইচ্ছা করছে নিজে হাতে তোকে খুন করে দিতে। হে কি, বাড়িতে পুলিশ কেন? আমি ডেকেছি। তুমি আমাকে বিশ্বাস করো? তুমিও মা চলেছে, আমি কোনো দোষ করেছি না? তুই একদম দোষ করিসনি বাবা, তুই একদম সত্যি কথা বলেছিস। তোর কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার। হ্যাঁ আমার দোষ। আমি তো ছোটবেলা থেকে তোকে আর কিয়ারাকে এই পরিবারের জন্য প্রতিহিংসার লোভ ভরে ভরে দিয়েছি ওদের মধ্যে বাবা, ভরে দিয়েছি। ওই ভালো ছেলেটা ওকে ওর ভাই ভাবতে শেখায়নি, আমি ওকে ওর প্রতিদ্বন্দ্বী ভাবতে শিখিয়েছি। তাই দেখ সবাই তাকিয়ে দেখ, আজকে আমার পাপের ফল ফলেছে, আমাকে কিরকম ভোগ করতে হচ্ছে দেখ। কিন্তু রাহুল আমি তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো এতটুকু বদলাসনি। হ্যাঁ, এত কষ্ট, রাস্তায় ঘুরে বেরিয়ে এত যন্ত্রণার পরেও আজও তুই নিজের লোককে চিনতে পারিসনি। তোর কে আপন কে পর সেটা তুই আজও চিনতে পারিসনি। যে ঋদ্ধি তোকে তো সমস্ত অপরাধ ক্ষমা করে এ বাড়িতে আবার জায়গা দিল, তুই তাদের পিঠে ছুরি বসালি। হ্যাঁ, তোর জন্য আমি এ বাড়িতে কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারিনি রাহুল। তুই শুধু খারাপ করেছিস আর আমার মাথা হেট করেছিস। এই পরিবারের যত ক্ষয়ক্ষতি সবকিছুর জন্য একবার না বারবার তুই দোষী প্রমাণিত হয়েছিস। আর কত সহ্য করবো রাহুল, আর কত সহ্য করবো? হ্যাঁ বল, তোর এই পাপের ভার আমি আর কত বইব? তোর এই অন্যায়ের দায় আমি আর কত বইব? তাই বলে তুমি আমাকে পুলিশে দেবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের ছেলেকে তুমি পুলিশের হাতে তুলে দিচ্ছ? না, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা খারাপ ছিল। আমার মাথা খারাপ হয়নি। আমার ছেলেকে আমি আদরে বাঁদর করেছি, আমার সন্তানদের আমি শিক্ষা দিতে পারিনি, শাসন করতে পারিনি। কিন্তু যখন আমার ছেলেকে কড়া হাতে শাসন করার দরকার পড়েছে, তখন তো আমাকেই করতে হবে বাবা। এই সবকিছু তো আমার জন্য হয়েছে। রাহুল, এবার তুই শাস্তি পাবি, এবার তুই সত্যিকার শাস্তি পাবি। আর এই শাস্তি তোকে সিংহরায় পরিবারে কেউ দেবে না, তুই আইনের হাতে শাস্তি পাবি। ইয়েস অফিসার প্লিজ ওকে নিয়ে যান, ওকে। আর ওর বিরুদ্ধে যা সাক্ষ্য প্রমাণ আছে সবটা আপনি পেয়ে যাবেন। একটা রিকোয়েস্ট আপনাকে করি, হোক এই জোচ্ছরি চলে এবার যেন কড়া শাস্তি। চলুন। না তোমরা আমার সাথে এটা করো না প্লিজ। এই তোমরা তো অয়নাকে ছেড়ে দিচ্ছ, আমি তো তোমাদের এবারই ছেলে, তোমাদের আপন। আমার সাথে এটা করো না। মা তোমরা আমার সাথে এটা করো না। আমাকে যা শাস্তি দেবে আমাকে এখানে দাও। আমার দুটি জুতো দিয়ে মারুক, জুতো দিয়ে আমাকে যা শাস্তি দেবে এখানে দাও। আমাকে পুলিশের হাতে তুলে দেবে প্লিজ। আমাকে একটা সুযোগ দাও। আমি আর কোনোদিন তোমাদেরকে সুযোগ দেবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে, আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক ক্ষতি করছি তো, কিন্তু তোর মতো আমার মতো ছোট নয়। তুই তো উদার, তুই নিজে গুণে আমাকে ক্ষমা করে দে, আমাকে পুলিশের হাতে তুলে দিস। দেখ আমার জীবনটা শেষ হয়েছে, সেটা করিস না আমার সাথে রিদ্ধি।
দিদি তুই আমাকে একটা সুযোগ দে, আমি ঠিক ভালো হয়ে যাবো। কি করছিস রাহুল? পাছাড় আমার, পাছাড়। দিদি তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার ব্রো, একটা সুযোগ দে। আমি তোকে হতাশ করব না, আই সোয়ার অন মাইসেলফ। দিলাম তোর নিজেকে সংশোধন করার, শুধরানোর একটা সুযোগ দিলাম। তবে এতদিনে আমি এটুকু বুঝে গেছি যে তুই এই বাড়িতে নিজে সংশোধন করতে পারবি না। নিজেকে কারেক্ট করার জন্য তোকে সংশোধনাগারেই যেতে হবে। ক্ষমা আমি তোকে আর করতে পারবো না, তবে তোর এই সেলফ রিয়েলাইজেশনটা খুব প্রয়োজন। আর তার জন্য তোর এই শাস্তি পাওয়াটা খুব প্রয়োজন। যখন এই বাড়ি ছেড়ে ওই অন্ধকার গুচ্ছি ঘরটায় তুই থাকবি, তখন বুঝবি তোর এই পরিবারের মূল্যটা বুঝবি, তোর স্ত্রীর মূল্যটা বুঝবি, তোর আপনজনের মূল্যটা বুঝবি তুই তখন। জানিস, আমি যখন বিদেশে পড়াশোনা করছি, নিজের পরিবারের সিগনিফিকেন্সটা আমি তখন বুঝেছি। নিজের সবকিছু দিয়ে এই পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করেছি। এই পরিবারের মান সম্মান ঐতিহ্য সবকিছু রক্ষা করার চেষ্টা করছি আমি। আর এই পরিবারের শিক্ষা অনুযায়ী মেয়েদের পণ্য হিসেবে, ফুর্তি বা এন্টারটেনমেন্ট প্রপ হিসেবে নয়, রক্ত মাংসের মানুষ হিসেবে সম্মানের চোখে দেখে এসেছি। আমি বুঝে গেছি রাহুল, জীবনে নাই টাকা পয়সা ফেম এগুলো কিছুই না। তোর কাছে আজ আছে কাল নেই, কিন্তু পরিবার সারা জীবন তোর পাশে থাকবে। আজকে তুই যখন ঠিক নেই, তুই অ্যাট ইউর লোয়েস্ট, তোর পরিবার কিন্তু তোর হাত ধরে তোর পাশে দাঁড়িয়ে থাকবে। আর সেটা তোকে রিয়েলাইজ করতে হবে। তোর পরিবার তোকে বারবার ক্ষমা করে গেছে, আর তুই সেটা মিস ইউজ করেছিস। এই রিয়েলাইজেশনটা তোর দরকার। এই চূড়ান্ত শাস্তি কিন্তু আজ তুই নিজেই চেয়ে ডেকে এনেছিস। এই যে রাহুল বাবু, আর সময় নষ্ট না করে এক্ষুনি চলুন, আমাদের অনেক কাজ আছে। চলুন চলুন। এক মিনিট, দুতি দুতি আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, এবারে সবার সাথে। কিন্তু আজকে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আমার থেকে আজকে মুখ ফিরিয়ে নিও না। আজকে আমার তোমাকে খুব দরকার। তুমি একবার ওদেরকে বলো না যে আমাকে যেন একটা সুযোগ দাও, একটা, জাস্ট একটা। তুমি পারবে ওদেরকে কনভিন্স করতে। দিদি দিদি আমি তোমার কাছে হাত জড়ো করছি, আমাকে একটা সুযোগ, জাস্ট একটা। দিদি প্লিজ। না, আজ আমি তোমার হয়ে একটা কথাও বলবো না রাহুল। তুমি দিনের পর দিন এই বাড়ির ক্ষতি করে গেছো, অন্যায় করেছো। তোমার কোনোদিনও এক মুহূর্তের জন্য মনে হয়নি যে তুমি ভুল করছো। আর আজ যখন তোমার আসল চেহারাটা প্রত্যেকের সামনে চলে এসেছে, পুলিশ এসে গেছে তোমাকে ধরে নিয়ে যেতে, তখন তোমার মনে হচ্ছে তুমি ভুল করেছো, নিজেকে শুধরে ফেলবে এত তাড়াতাড়ি।